নমস্কার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের জন্য খুবই সুখবর। রাজ্য বাজেটে ঘোষণা মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যারা চুক্তিভিত্তিক আছেন রাজ্য সরকারে, তাদের বেতন অনেকটাই বাড়লো। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিও। গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের বেতন যে বৃদ্ধি হয়েছে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কোন চুক্তিভিত্তিক কর্মচারীর এই আওতায় পড়বেন, চুক্তির মেয়াদের নিরিখে কত টাকা বাড়ানো হয়েছে, রাজ্য বাজেটে যে ঘোষণা করা হয়েছিল, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রাজ্য সরকার রাজ্য বাজেটে ঘোষণা মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীর কত টাকা বেতন বাড়ানো হলো তা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হলো নবান্ন থেকে। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন হারে বেতন বাড়ানো হয়েছে। চাকরির মেয়াদের ভিত্তিতে এই কর্মচারীদের কয়েকটি ভাগে ভাগ করে এই বেতন বাড়ানো হয়েছে। যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 1 মার্চ 2024 তারিখ, যার মেমো নাম্বার 1091 FP2, যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা আছেন বিভিন্ন সরকারি দপ্তরে, তাদের যে নিচে দেওয়া কয়েকটি ভাবে বেতন বৃদ্ধি করানো হয়েছে, যার কার্যকর হবে 1 এপ্রিল 2024 থেকে। এবং এই বার্ষিক ইনক্রিমেন্ট যেটা হবে সেটা জুলাই মাসে 1/7/2024 ধরে এই ইনক্রিমেন্টটা, ইয়ারলি অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা, সেটা কিন্তু চলবে। এবার দেখে নিচ্ছি যে গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি পোস্টের যে ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ ডি পোস্টের যে এই 5টা ভাগে ভাগ করা হয়েছে গ্রুপ ডি পোস্টের যে ভাগগুলো, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রাথমিক চুক্তি, মানে প্রথমেই যে আপনি পোস্টে কাজ করছেন সেই প্রাথমিক চুক্তি যারা আছেন প্রথম 5 বছরের নিচে, তারা হচ্ছে 15,000 টাকা পাবেন। ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা জুলাই মাসে হবে সেটা হচ্ছে 500 টাকা করে ইয়ারলি ইনক্রিমেন্ট হবে। আর আপনার 5 বছর পূর্ণ হয়ে গেলে নেক্সট যে অন কমপ্লিশন অফ 5 ইয়ার্স ফ্রম ইনিশিয়াল এনগেজমেন্ট, সেটা হচ্ছে 19,000 টাকা। আর ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা জুলাই হবে সেটা হচ্ছে প্রত্যেক বছরই 600 টাকা। এরপরে বলেছে 10 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে ইনিশিয়াল এনগেজমেন্ট, সেটা হচ্ছে আপনি পাবেন গ্রুপ ডি পোস্টের জন্য 24,000 টাকা আপনার যদি 10 বছর পূর্ণ হয়ে যায়। এবং ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা পাবেন 700 টাকা, যেটা জুলাই মাসে পাবেন প্রত্যেক বছর। এরপরে 15 বছর যদি আপনার কমপ্লিট হয়ে যায় তখন পাবেন 30,000 টাকা এবং ইয়ারলি ইনক্রিমেন্ট হবে 900 টাকা। এরপর আপনার যদি 20 বছর পূর্ণ হয়ে যায় তখন পাবেন 37,000 টাকা আর ইয়ারলি ইনক্রিমেন্ট পাবেন 1100 টাকা। এই হচ্ছে গ্রুপ ডি পোস্টের যে 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে অন ইনিশিয়াল এনগেজমেন্ট, একটা হচ্ছে 5 ইয়ার্স কমপ্লিট ইনিশিয়াল এনগেজমেন্ট, একটা হচ্ছে 10 ইয়ার্স, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 20। এইভাবে কয়েকটি 5টি ধাপে ভাগ করা হয়েছে গ্রুপ ডির রেমুনারেশন এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা। এরপরে গ্রুপ সি পোস্টের অর্থাৎ গ্রুপ সি যারা কর্মচারী আছেন তাদের ঠিক একই রকম ভাবে প্রথমে বলেছে অন ইনিশিয়াল এনগেজমেন্ট শুরুতেই 17,000 টাকা পাবেন এবং ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা হবে 600 টাকা। এরপরে বলেছে যে অন কমপ্লিশন অফ 5 ইয়ার্স ফ্রম ইনিশিয়াল এনগেজমেন্ট, প্রাথমিক চুক্তির যে 5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি 21,000 টাকা পাবেন এবং ইয়ারলি ইনক্রিমেন্ট হবে 700 টাকা। এরপরে 10 ইয়ার্স হয়ে যাওয়ার পর আপনি পাবেন 26,000 টাকা, 800 টাকা করে ইয়ারলি ইনক্রিমেন্ট। আর 15 বছর হয়ে যাওয়ার পর আপনি পাবেন 32,000 টাকা আর অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 1,000 টাকা। আর আপনার যদি 20 বছর পূর্ণ হয়ে যায় সেটাও তখন আপনি পাবেন 39,000 টাকা এবং 1200 টাকা হচ্ছে আপনার অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এই হচ্ছে ফিক্সড। এই নিচে কিন্তু এই জিনিসগুলো আবার পয়েন্ট আকারে বলেই দিয়েছে যে remuneration of above categories contractual worker may be fixed in the above revised remuneration structure based on the number of completed years seen in initial engagement without any break in the present assignment। যে উপরে যে স্ট্রাকচারটা আছে সেই হিসাবে কিন্তু আপনার রেমুনারেশনটা স্ট্রাকচার আছে, সেই হারে বেতনটা পাবেন। এরপর মাঝখানে যদি আপনার কোনো ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু অসুবিধা হতে পারে। আর এই সমস্ত অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা আপনার পাবেন রেমুনারেশনের স্ট্রাকচারটা, সেটা হচ্ছে 1 জুলাই এভরি ইয়ার। সেটা কিন্তু আপনার 6 মাসের 6 মান্থ অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ফ্রম দ্য ডেট অফ এনগেজমেন্ট, যেটা এখানে কিন্তু উল্লেখ করা আছে। আর 1/7/2024 ধরে কিন্তু আপনি অ্যানুয়াল ইনক্রিমেন্টটা পাবেন, যেটা হচ্ছে 5/10/2024। আর এইটা হচ্ছে এনগেজমেন্ট ক্যালকুলেট হবে 1/1/2024 ধরে। এই হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যারা রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারী আছেন
তাদের যে বেতন যে বৃদ্ধি হয়েছে, তাদের বেতন কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের তাদের কাছে কিন্তু খুবই আনন্দের খবর। এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।